আমরা যদি শুরু করি দৈনিক যুগান্তর দিয়ে, যুগান্তর লিড যেটা করেছে সেটা হলো গিয়ে হিন্দু সংঘর্ষ সমিতির ব্যানারে তাণ্ডব, ভাঙচুর, পতাকা অবমাননা, আগরতলায় দূতাবাসে হামলা, এটাকে লিড করেছে। এর পাশাপাশি পুরো পত্রিকার ডান পাশটাও প্রেস ব্রিফিংয়ে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যে কথা বলছেন ডিপ্লোম্যাটদের সাথে সেই ছবিটা দেয়া আছে। এবং এইটার পাশাপাশি আমরা যদি দেখি যে অন্যান্য পত্রিকাগুলো, মানে পত্রিকাগুলো সাজানোতেও কিন্তু এটা থাকে যে কোনটাকে কিভাবে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। এরপরে হচ্ছে মমতার প্রস্তাব সার্বভৌমত্বের প্রতি হুমকি, এটা বিএনপি জানিয়েছে। মূল খবর যদি বলি, এই তিনটা খবরের পাশাপাশি আগামী নির্বাচন যে কোনো সময়ের চেয়ে কঠিন হবে। তারেক রহমান তিনি যে ভার্চুয়াল সম্মেলনে জয়েন করেছিলেন সেটার পাশাপাশি একটা বক্স করে নিচে শ্বেতপত্র কমিটির সংবাদ সম্মেলন, চোরতন্ত্রে রূপ নিয়েছে চামচা পুঁজিবাদ, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, তাকে বক্স করে আসলে এই খবরটা করা হয়েছে। এবং আগামী বছর বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ, ভোটার তালিকা হালনাগাদ। এটার পাশাপাশি আমরা যদি শেষের পাতাতে আসতে চাই, যুগান্তর শেষের পাতাতে রাজধানীর তেজগাঁও কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে সার্কের মহাসচিব মোহাম্মদ গোলাম সারোয়ার তারা যে মিটিং করছেন এই ছবিটা দেয়া আছে। এবং শুরুতে দায়িত্বহীনতার মাঝপথে নকশা বদল, 2 বছরের প্রকল্প যাচ্ছে 6 বছরে। এর পাশাপাশি মানুষের আস্থার জায়গায় এখন ডিএমপির ডিবি। আমরা ডিবি যেই জায়গাটা ছিল সেটা নিয়ে ইমন রহমান একটা প্রতিবেদন করেছেন এবং রেজাউল করিম মল্লিক তার অবস্থান, তার জায়গা থেকে ইন্টারভিউ নিয়ে কিছু করা হয়েছে। এর পাশাপাশি ডেঙ্গুতে মৃত্যু 500 ছুঁই, ঢাকায় কর্মক্ষমদের মৃত্যু বেশি, এই খবরটাও দেয়া আছে। আমি মিমি আপনার কাছে আসার আগে আমরা একটু দেখতে চাই যুগান্তর সম্পাদকীয়তে গ্রেনেড হামলার মামলার রায়, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং অবিশ্বাস্য দুর্নীতি, টাকা ফেরত আনা অগ্রাধিকারে থাকতে হবে, এ দুটোকে যুগান্তর সম্পাদকীয়তে তাদের অবস্থানটা তুলে ধরছে। সম্পাদকীয় সাধারণত একদিন আগের খবর, মানে গতকালকের যে খবরগুলো থাকে সাধারণত ওই জায়গাটাকে তুলে আনা হয় সম্পাদকীয়তে। মিমি আপনার কাছে আসতে চাই। আমার কাছে আছে এমদাদ প্রথম আলো ঠিক একইভাবে আগরতলায় যে হামলার বিষয়টি সেটিকে তাদের শিরোনামে রেখেছে। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা, ঢাকার কড়া প্রতিবাদ। এবং সেই সাথে আরও যে বিষয়গুলো উল্লেখ করে দেওয়া আছে, হাইকমিশনে ঢুকে বাংলাদেশের পতাকা অবমাননা, ভাঙচুর, কয়েকদিন ধরে আগরতলায় বিক্ষোভ ও সমাবেশ করছিলেন হিন্দুত্ববাদীরা। এই হামলা কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা সনদের লঙ্ঘন, অন্যান্য উপ সহকারী হাইকমিশনের নিরাপত্তা জোরদারের নির্দেশ দিলেন। সেই সাথে যে বিষয়টি উল্লেখ করে দেওয়া আছে, গতকাল রাতে আপনি জানেন এমদাদ, গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে বিক্ষোভ হয়েছে এবং এই আগরতলায় হামলার প্রতিবাদে সেইটি শিরোনাম আমরা যেটা দেখতে পাচ্ছি, রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ। সেই সাথে আছে দেশের পরিস্থিতি নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি গোষ্ঠী, এমনটা বলেছেন তৌহিদ হোসেন কূটনীতিকদের সাথে পররাষ্ট্র উপদেষ্টা আমাদের। এবং সরকার সাম্প্রদায়িক অপতৎপরতা সহ্য করবে না, হিন্দু মুসলিম ভেদাভেদ নেই, বিশৃঙ্খলা হলে আইনি ব্যবস্থা নেব, তার এই কথাটিও যুক্ত করে দেওয়া আছে। এবং সেই সাথে আছে আগ্নেয়াস্ত্র পাচ্ছেন কর্মকর্তারা, কেন পাচ্ছেন, কি কারণে পাচ্ছেন সেটা জানতে হলে আপনারা এটা পড়ে নিতে পারেন। এবং সেই সাথে আরও যে আগ্নেয়াস্ত্র পাচ্ছেন কর্মকর্তারা, এটা কি আমাদের বাংলাদেশের কর্মকর্তারা? হ্যাঁ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে উপপরিচালক, সহকারী পরিচালক, পরিদর্শক, উপপরিদর্শক পদমর্যাদার 579 কর্মকর্তা, 9 মিমি সেমি অটোমেটিক T54, মানে মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা যারা আছেন তারা পাচ্ছেন এবং সেখানের প্রায় 579 জন কর্মকর্তা। এবং সেই সাথে আছে সামনে যে নির্বাচন তা কিন্তু এত সহজ নয়, যেমনটা আমরা জানছিলাম এমদাদের কাছ থেকেও, তিনি যুগান্তর থেকে যখন পড়ছিলেন। এছাড়া আছে একেবারে ডানের কলামে, বসুন্ধরার মালিকদের বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশ, দুদকের এই অনুসন্ধান, আদালত 21 নভেম্বর আদেশটি দেন এবং অনুলিপি সিঙ্গাপুর, যুক্তরাজ্য, সাইপ্রাস সহ 8 দেশে পাঠাতে নির্দেশ। আরও যেই শিরোনামটি বাদ পড়ে গেছে, সংবাদ সম্মেলনে দেবপ্রিয় ভট্টাচার্য যেমনটা বলেছিলেন সেটি শিরোনাম হয়ে এসেছে, আওয়ামী লীগ দেশকে চোরতন্ত্রে পরিণত করেছিল। শেষ পাতায় যদি একটু চোখ রাখি, শেষ পাতায় গুরুত্বপূর্ণ যে শিরোনামগুলো, শেষ পাতায় আসলে সেভাবে গুরুত্বপূর্ণ কিছু নেই, বিনোদন ছেপেছে তারা।
এছাড়া আমার কাছে এই পর্যন্ত। বিনোদন মানে হচ্ছে গিয়ে ওরা মনে হয় মলাট যেটা দিয়েছিল, মলাটের শেষ পাতাটা ছিল, তো ওই পাটা ইয়ে হয়তো। হ্যাঁ, নিশ্চয়ই ঠিক বলছেন। আমরা একটু সমকালে যেতে চাই। সমকাল লিড যেটাকে করেছে, ত্রিপুরায় হাইকমিশনে হামলা, নিন্দা প্রতিবাদের ঝড়। এর পাশাপাশি হামলা পূর্ব পরিকল্পিত, ক্ষুব্ধ প্রতিক্রিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের। সমকাল ঠিক একই জায়গাতে ডান পাশে বড় করে অন্য একটা জায়গাকে নিয়ে এসেছে, অন্য একটা খবরকে। সেটা হচ্ছে আওয়ামী লীগ আমলের চোরতন্ত্রের উত্থান, এবং তার নিচে তারেকের সামনে সাজা পাওয়া আরও 4 মামলা। মোটামুটি যদি বলি যে প্রথম পাতার উপরের ভাগটা এভাবে সাজিয়েছে। এর নিচে ডক্টর ইউনূস বললেন নির্বাচনের আগে সংস্কারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। ডেঙ্গুতে মৃত্যুহারে শীর্ষে বাংলাদেশ। শেষ 2 মাসে হাসপাতালে ভর্তি 48 ঘন্টার মধ্যে 80% রোগীর মৃত্যু। চাইলে আপনারা এটা পড়ে দেখতে পারেন। এবং ভেতরে যে কলাম থাকে সেখানে মাহবুব আজিজের একটা নিবন্ধ আছে, ভারতীয় মিডিয়ার অপপ্রচার, ঢাকা দিল্লি সম্পর্ক। চাইলে পড়ে দেখতে পারেন। শেষের পাতাতে যেতে চাই। শেষের পাতাতে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির 27 বছর উপলক্ষে যে লেখাটা, বিশেষ লেখা করা হয়েছে, পার্বত্য সমস্যার সমাধান মতৈক্যের ভিত্তিতে, শান্তি চুক্তির 27 বছর, অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের অগ্রাধিকার তালিকা রাখার আহ্বান। মূল খবর যদি বলি, শেষের পাতার মূল খবর এটা। এবং চট্টগ্রামের বার্ন ইউনিটে এখনো আষাঢ়ে গল্প। আষাঢ়ে গল্প কি বলা হচ্ছে চাইলে এটা পড়ে। আষাঢ়ে গল্প মানে গোয়াছি বাগানের 10 বছর পরিদর্শন, আলোর মুখ দেখেনি। একেবারেই একটা জায়গার উপর করে দেয়া আছে। বাদে আর কোনো খবরে যাওয়ার আগে মিমি, আপনার কাছে সম্পাদকীয়তে পার্বত্য চুক্তি যে 27 বছর অতিক্রম করলো সেটাকে নিয়ে সম্পাদকীয় সাজিয়েছে সমকাল। মিমি। ধন্যবাদ এমদাদ। আবারও আমি দৈনিক ইত্তেফাক আছে আমার কাছে, যেটা হচ্ছে আওয়ামী লীগকে সুবিধা দিতে 130 আসনের সীমানা বদল, এবং সেই সাথে যে বিষয়গুলো উল্লেখ করে দেওয়া আছে যে আসনগুলো বিএনপির জনপ্রিয়তা ছিল সেগুলো কর্তন করা হয়, এবং 12টি জেলার 10.5টি সংসদীয় আসন কর্তন করেছিল হুদা কমিশন। সেই সাথে আছে তারেক রহমানের যেই প্রতিবেদনটি এর আগেও আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম দুটো জাতীয় দৈনিক থেকে, সামনে নির্বাচন অনেক কঠিন হবে সেই বিষয়ে তার যে বার্তা, এবং সরকারকে 5 পরামর্শ শ্বেতপত্র কমিটির, এবং সেই 5 পরামর্শ কি সেটা জানতে পড়ে নিতে পারেন। এবং নির্বাচনের আগে সংস্কার সম্পন্ন করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, এবং এটি ছাপা হয়েছে প্রধান উপদেষ্টার বরাতে। সেই সাথে আগরতলার যেই হামলার প্রতিবাদে যেই গতকালকে বিক্ষোভ মিছিলটি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, সেটি এখানে যেই শিরোনামে ছেপেছে, আগরতলার সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ, রাজু ভাস্কর্যের সামনে ছাত্রদের জমায়েতের এবং সেই বিক্ষোভের একটি ছবি এখানে যুক্ত করে দেওয়া আছে। সেই সাথে আছে ব্যবস্থা নেওয়ার আহ্বান ঢাকার, দুঃখ প্রকাশ দিল্লির। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, তিতুমির কলেজ শিক্ষার্থীদের 48 ঘন্টার আলটিমেটাম, নিম্নমানের বই ছেপে 12 বছরে 3,000 কোটি টাকা লোপাট। বাংলাদেশ নিয়ে বিশেষ গোষ্ঠী বৈশ্বিক অপপ্রচার চালাচ্ছে, এমনটা এসেছে বিদেশি কূটনীতিকদের কাছে, এমনটা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। যদি শেষ পাতায় চোখ রাখি, শেষ পাতায় আছে উপদেষ্টা নাহিদ ইসলামের দেয়া একটি নির্দেশনা সম্পর্কে। এখানে বলা আছে যে বড় প্রকল্প না নেওয়ার নির্দেশনা উপদেষ্টা নাহিদ ইসলামের। সেই সাথে আছে মির্জা ফখরুল ইসলামের বরাতে একটি শিরোনাম আছে, মমতার বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ। এবং আরও আছে জয় বাংলা স্লোগান স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন। সেই সাথে আছে জামায়াতের যে আমির, তিনি যেমনটা বলেছেন, জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কেউ জুলুম করতে পারবে না। ডাক্তার শফিকুর রহমানের বরাতে এটি ছাপা হয়েছে। এবং 15 বছরে আমলাদের ঘুষ দিতে হয়েছে 98,000 কোটি টাকা। এই ছিল এমদাদ আমার কাছে গুরুত্বপূর্ণ যে শিরোনাম। ধন্যবাদ মিমি। দৈনিক কালবেলাতে যেতে চাই। কালবেলা লিড যেটাকে করেছে, আমরা জানি যে কালবেলা সবসময় একটা ভিন্ন লিড করে। মখা আলমগীরের হাতেই
শুরু হয় হাসিনা প্রশাসনের পতন। ইউসুফ আরেফিন সাংবাদিক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের হাত ধরে যে জায়গাগুলা, সেখানে বলা হয়েছে এই দুর্নীতিকে দলীয়করণ প্রাতিষ্ঠানিক রূপ দেন এইচ.টি. ইমাম। এই খবরটা আসলে লিড। এরপরে একই সাথে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ভাঙচুর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, প্রতিবেশীর সঙ্গে রাজা প্রজার সম্পর্ক হবে না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যেটা বলা হয়েছে সেখান থেকে এটাকে হেডলাইন করা হয়েছে। এর পাশাপাশি সম্পর্ক উন্নয়নের ব্যবচ্ছেদ শ্বেতপত্র, দুর্নীতিবাজদের চেয়ে বেশি দুর্নীতিবাজ আমলারা, কালবেলা প্রতিবেদন এটা। এবং মমতার বক্তব্যে তীব্র ক্ষোভ বাংলাদেশে, ভারতের সঙ্গে সুন্দর সম্পর্ক চায় সরকার, সেই খবরটা এখানে দেয়া আছে। যদি বলি মূল খবর, প্রথম পাতার মূল খবর এটার পাশাপাশি নিচে একেবারে নিচের দিকে জাতীয় শোক দিবসের ছুটির রায় স্থগিত, চাইলে আপনারা এটা পড়ে দেখতে পারেন। শেষের পাতাতে আসতে চাই। শেষের পাতাতে আসলে সবগুলো পেপারই বিভিন্ন জায়গাতে শুটার অ্যালবামে, স্মৃতির অ্যালবামে শুটার সাদিয়া তিনি মারা গিয়েছেন সেই খবরটা আসে সব জায়গাতে, সবগুলো পত্রিকাতেই আছে বিভিন্ন জায়গাতে। এবং শেষের পাতার অন্যান্য খবরের সাথে মরণাস্ত্র এবং ছড়রাগুলি নিষিদ্ধ চান ডিসিরা। এর পাশাপাশি দেশের বাইরের একটা খবরে যেতে চাই, ছেলেকে ক্ষমা করে বিতর্কের মুখে বাইডেন, হান্টার বাইডেনের ছবি এখানে দেয়া আছে। যদি বলি মূল খবর ছিল এগুলো, এবং একই সাথে এডিসের প্রজনন বেশি বহুতল ভবনে, ডেঙ্গুতে মৃত্যু 500 ছুঁই, তারাও আসলে তাদের শেষের পাতার নিচের দিকের একটা খবরে বলছে। এই ছিল আমার কাছে কালবেলা। আপনার কাছে? আমার কাছে আজকের পত্রিকা আছে। আজকের পত্রিকা লালকালিতে যেটাকে লিড করছে, সীমান্তের দুই পারে উত্তেজনা, বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে বলছে। এবং যেমনটা আরও জানিয়েছেন, আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা, কলকাতা, মুম্বাই ও গুয়াহাটিতে বিক্ষোভ, দুই দেশের বসা উচিত, এমনটাই আসলে কূটনৈতিক যে বিশ্লেষক যারা আছেন তারা মনে করেন। এবং সেই সাথে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক নিশ্চিত করেনি দিল্লি। এবং সেই সাথে আরও যেই শিরোনামগুলোতে চোখ রাখা দরকার, সংখ্যালঘু নির্যাতন একটি অপপ্রচার, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফ করেন। সেখানের ব্রিফিংয়ের একটি ছবিও আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানে ব্রিফিংয়ে আরও কিছু বিষয় উঠে আসে। চাঞ্চল্য সৃষ্টির পরিবর্তে গঠনমূলক সমালোচনার আহ্বান করা হয়, এবং সাথে ভারতের গণমাধ্যম যে অপপ্রচার চালাচ্ছে সেই বিষয়টিও বলা হয়। এবং সেই সাথে উল্লেখ করা হয় যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন নিয়ে মমতার বক্তব্য তার আসলে চারিত্রিক বৈশিষ্ট্য সূচক। এটি বলছেন হচ্ছে যখন হচ্ছে তৌহিদ আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, তিনি বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বৈঠকে এমনটা বলেছেন। এবং সেই সাথে একেবারে প্রথম কলামেই ছিল বেনাপোল পেট্রাপোল, সীমান্ত বন্ধের গুজব, ভারত থেকে ফিরতে বন্দরে ভিড়। আরও আছে তারেক রহমানের যে নিউজটি ঘুরে ফিরে আসছে, আগামী নির্বাচন এত সহজ হবে না, সেই বিষয়ে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। এবং 4 বার নয়, বয়স থাকলেই বিসিএস এর পক্ষে পিএসসি, যেমনটা আমরা জেনেছিলাম যে সিদ্ধান্ত হয়েছিল শুধুমাত্র 4 বার বিসিএস এ অংশগ্রহণ করা যাবে, সেটা এখন যেটা জানানো হচ্ছে যে পিএসসি আসলে বয়স থাকা অবধি সমর্থন করছে। এবং সেখানে আরও একটি বিষয় প্রস্তাবে এসেছে, বিসিএস এর আবেদন ফি 350 টাকা করার প্রস্তাব উঠেছে, এবং যেটা বিগত দিনে প্রায় 1000 টাকা মতন ছিল। এবং বিসিএস এর মৌখিক পরীক্ষার নম্বর 200 থেকে কমিয়ে 100 করার প্রস্তাব। সেই সাথে সহায়তা পেয়েও টাকা দিতে পারছে না ব্যাংক, ভুয়া মুক্তিযোদ্ধাদের চাকরি যাবে, মুক্তিযোদ্ধা কোটা নিয়ে একটি এখানে যে বিষয়গুলো উল্লেখ করে দেয়া আছে, একটা তালিকা করছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। এবং সেই সাথে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরিতে আছেন 84,056 জন, সরকারি চাকরিতে কর্মরতদের 5.82% মুক্তিযোদ্ধা কোটার। এবং এই ছিল আমার কাছে প্রথম পাতা থেকে পড়ে দেয়ার। আমরা একটা ইংরেজি দৈনিক দেখতে চাই মিমি, দ্য ডেইলি স্টার যে খবরগুলো ছেপেছে, ভারত বাংলাদেশের এটাকে একটু সফটলি এনেছে তারা। প্রোটেস্টার্স অ্যাটাক বাংলাদেশ আগরতলা মিশন, এই খবরটাকে বলা হয়েছে। বিক্ষোভকারীরা বাংলাদেশের আগরতলা মিশনকে অ্যাটাক করেছে, এবং তার ডান পাশে মাঝখানে একটা ছবি দেয়া হয়েছে, আমাদের যারা এটার প্রতিবাদ করছে ছবিটা দেয়া আছে।
কিন্তু খবরটা ডান পাশে ছাপানো হয়েছে মমতা ফর সেন্ডিং ইউএস পিসকিপার্স টু বাংলাদেশ। এই দুটোর পাশাপাশি অন্যান্য খবরগুলো এসেছে, সেটা হলো যে গভর্নমেন্ট মাস্ট কাম আপ উইথ 2-year ইকোনমিক প্ল্যান উইথ দ্য হোয়াইট পেপার কমিটি। যারা হোয়াইট পেপার কমিটি এখান যেটা বলেছে এই খবরটা দেওয়া আছে, এবং তারেক রহমানের খবরটা আছে। আমরা জানি যে ডিসেম্বর মাস বিজয়ের মাস, তার জন্য যে খবরগুলো ধারাবাহিকভাবে পত্রিকাগুলো প্রকাশ করছে সেগুলো সবগুলো পত্রিকারই কোনো না কোনো জায়গায় স্থান পেয়েছে। শেষের পাতাতে আসতে চাই, শেষের পাতাতে আমাদের বাংলাদেশ মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেন নিগার সুলতানা এবং তার সাথে তার যারা অন্যান্য আছেন সেই ছবিটা দেওয়ার পাশাপাশি স্টেট রিফর্মস ভাইটাল ফর ইমপ্রুভিং এডুকেশন সিস্টেম, ইউনিভার্সিটি টিচার সেজ অ্যাট ডেলিস্টার ডিসকাশনস, তাদের যে ডিসকাশনস হয়েছিল এই খবরটা যদি বলি যে, এবং একই সাথে বাইডেনের ছেলের ছবিটা শেষের পাতার আগের পত্রিকা যেভাবে দিয়েছিল সেভাবে আছে। যদি বলি আসলে মূল খবরগুলো, আজকে ভারত বাংলাদেশের যে অবস্থায়, আমাদের আগরতলা হাইকমিশন অফিসে যে হামলা হয়েছে, এরপরে পশ্চিমবঙ্গের প্রধান তিনি যেই মন্তব্যটা করেছে এবং তার প্রতিক্রিয়ায় বাংলাদেশের সাধারণ মানুষ যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছে, এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আলাদা আলাদা যে মন্তব্য করেছে, এটা কি লিড মানে পত্রিকাগুলো ডমিনেট করছে পত্রিকাতে এভাবে। হ্যাঁ,